১৩৩ বছরের পুরনো পটুয়াখালী পৌরসভায় আবর্জনার জন্য স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন নেই। বাসা বাড়ি তো বটেই, মেডিকেলে বর্জ্যও ফেলা হচ্ছে নদীর পাড়ে উন্মুক্ত স্থানে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে নাগরিকরা। পৌর শহরের লোহালিয়া নদীর পাশেই ময়লা আবর্জনার স্তূপ। মেডিকেল বর্জ্যসহ বাসাবাড়ির বেশিরভাগ আবর্জনা ফেলা হচ্ছে এখানে। এর থেকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ, আবর্জনায় দূষিত হচ্ছে নদী, আর ডায়রিয়া, শ্বাসকষ্ট, টাইফয়েড সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে স্থানীয়দের। দূষিত পানিতে গরু বছর হাঁস মুরগি সব মরে গেছে, হাত পায়ে খুজলি ফেসে উঠে গেছে। নদীর ভিতরে যে পানিগুলো নামতে আছে এর জন্য মাছ মারা যায়, গরু বাছুর ঘাস পানি খায়, এর জন্য গরু বাছুরও মারা যায় অনেকে। এইখান থেকে পোলাপানগুলো স্কুলে যায়, তাদের শ্বাসকষ্টর সমস্যা হইতে আছে। চিকিৎসকরা বলছেন মেডিকেল বর্জ্য অত্যন্ত সংক্রামক। বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা না হলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। ক্লিনিক্যাল বর্জ্য থেকে হাজারো ধরনের রোগ মানুষের ভিতরে ছড়াইতে পারে, বিশেষ করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, টাইফয়েড এবং অন্যান্য রক্তবাহিত যে সমস্ত রোগ আছে সেগুলা মানুষের মধ্যে ছড়ায়। মেডিকেল বর্জ্যের জন্য আলাদা পরিবহনের পাশাপাশি একটি আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। বিকল্প সোর্স করছি। আমাদের ওই ডাম্পিং স্টেশনটাও আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন ডাম্পিং স্টেশন আমরা পেতে যাচ্ছি নির্মাণাধীন ভাবে, আইডিয়াল সিচুয়েশনে, ওইটা নির্মাণ শেষ হলে ওইখানে ইনশাল্লাহ আর থাকবে না। 1892 সালে প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী পৌরসভা। 133 বছরেও কেন স্থায়ী ডাম্পিং স্টেশন হয়নি তা নিয়ে প্রশ্ন এখন জনমনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।